শার্ট কিনবা না? শার্ট তো কিনবো, এখানে তো অনেক টাকা, আমার কাছে তো অত টাকা নেই। তাই এক কাজ করি, তোমার এই তার কাকার ভ্যানের থেকে তোমারে কিনে দিবানে। আব্বু এখানে যখন আসি এখান থেকে শার্ট কিনে দিতে হবে। বাবা আপাতত তুমি ওই ভ্যানের পথেই শার্টটা নাও, ঈদের পরে তোমার এখান থেকে ভালো শার্ট কিনে দিবানে। তুমি মন খারাপ করে না বাবা। আব্বু তুমি প্রত্যেক বাড়ি কাউ ঈদের পরে কিনে দিবা, তুমি তো ঈদের পরেও কিনে দাও না। আর আমার বন্ধুরা সবাই অপমান করে, এনের থেকে কিনলে তুমি আমার হ্যানতেই কিনে দিবা। বাবা তোমার যে আমি কিনে দেব, আমার কাছে আছে মোটে 300 টাকা। এই টাকা দিয়ে তোমারে কি করে কিনে দেব বাবা? এই মাসেও তারপরেও বেতনটা পাইলেই তারপরে তোমার একটা নতুন শার্ট কিনে দিবানে বাবা। চলো, তোমার তায়ের কাকার ভ্যানে সুন্দর সুন্দর শার্ট আছে, ওখান থেকে নিয়ে দিবা। মানে কম দামি শার্ট পাওয়া যাবেন না। বই দেখো একটা লাল শার্ট, ওইটা আমারে কিনে দিবা, এখনই কিনে দিবা। এখানকার শার্টের অনেক দাম বাবা, যে টাকা আছে ওতে শার্ট হবেন না, কিনবো কি করে? চলো যা জিজ্ঞেস করি ওই টাকায় যদি হয়। আচ্ছা চলো যাই দেখি, এটা তো আরো এক দরের দোকান। ও ভাই, ওই লাল শার্টটার দাম কত? ওই লালটা ওই একদম 1100 টাকা হলে দেওয়া যাবে না। একটু কম টম নেওয়া যায় না ভাই শার্টটা? ভাই 1100 টাকার কম দেওয়া যাবেন না, এক দরের দোকান। অত টাকা তো নেই, টাকা হলে তোমার ওই লাল শার্টটা আমি পরে নিয়ে দিবানে। চলো বাড়ি যাই। ভাই একটু দাঁড়ান। জি ভাই। কি নিতে আসছেন আপনারা? ভাই একটা শার্ট নিতে আসছিলাম, তা নিব না। কোনটা ভাই, কোন শার্টটা নেবেন? কাকা ওই লাল শার্টটা নিতে চাইলাম। ওই লাল শার্টটা তো খুব সুন্দর, তা নেবেন না কেন ভাই? ভাই অনেক দাম তো, তা অত দাম দিয়ে নিতে পারবো না, পরে নিবানে। এই রানা, ওই শার্টটা কত চাইছো? যা দাম তাই চাইছি, 1100 টাকা বস। 1100 টাকা কেন? ওই শার্টের দাম তো 300 টাকা। বস আমরা তো 1100 টাকা করে বিক্রি করতেছি। এই, আমি যখন বলেছি 300 টাকা, ওই শার্টের দাম 300 টাকাই। 300 টাকা রাখো। আচ্ছা ঠিক আছে বস, আপনি যখন বলতেছেন 300 টাকাই রাখতেছি। আব্বু আমি করছিলাম না ওই শার্টের দাম কম টাকা, তুমি তো শুধু শুধু ভয় পাচ্ছিলে। বাবা আমি তো বুঝতে পারিনি ওই শার্টের দাম এত কম। ভাই তাহলে ওই লাল শার্টটাই দেন ভাই। সোহেল ভাই, আপনার দোকানে একটা লাল শার্ট আছে না? আপনার ভাবি নাকি দেখে গেছে। আরে অপু ভাই, কোন লাল শার্টটা? ওইটে? আরে ভাই ওইটা তো আমি একটু আগে বিক্রি করে দিই। কি বলতেছেন আপনি? আপনার ভাবি লাল শার্টটা পছন্দ করে গেছে না? ওইটা লাগবে। ঠিক আছে ভাই, ভাবিরে তখন আমি এই শার্টটা প্রথমে দেখাইছিলাম, কিন্তু ভাবি এই শার্টটা নিয়ে নি। ভাবি অন্য আরো 10টা নিয়ে গেছে, কিন্তু এই শার্টটা রেখে গেছে। এই জন্যই তো ভাই আমি এই শার্টটা বিক্রি করে দিলাম এই মাত্র। কি করছেন ভাই? ওই শার্ট বিক্রি করে দিলেন মানে? ওই যে ওখানে তো রয়েছে, যদি দরকার হয় ওই শার্টের দাম আমি 2200 টাকা দেবো। ওই শার্টটা আমার দেওয়া লাগবে। ভাই আপনি কি বলতেছেন? ওই শার্টটার দাম মাত্র 300 টাকা। এসব ফকিরনির লোকজন তো শার্টের দামই জানে না। 1100 টাকার শার্ট 300 টাকা কয়। আপনি ফকিরদের কাছে শার্ট বিক্রি করে ধরেছেন? ওই শার্ট আমার লাগবে। আব্বু ওই শার্ট কি উনি নিয়ে চলে যাবে? হ্যাঁ আব্বু, মনে হয় আমাদের হবেন না। ভাই এখানে আরো অনেক শার্ট আছে, আপনি অন্য একটা শার্ট পছন্দ করেন সেটা দিয়ে দিই। এ ভাই, আপনি কি আমার ফকিরনি মনে করেন? আমি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করি। আমি কার জন্য ইনকাম করি? আমার বউ বাচ্চার জন্যই তো ইনকাম করি। আমার ছেলে একটা শার্ট পছন্দ করেছে, আমার যে কোনো মূল্যে ওই শার্টটা কিনে দেওয়া লাগবে। ওই শার্টটা আপনি তাড়াতাড়ি প্যাক করেন। ভাই আমি আপনার এই শার্টটা দিতে পারবো না ভাই। ভাই আপনার তো অনেক টাকা, আপনি অন্য একটা শার্ট নিয়ে যান না। এ ভাই, আমি তো আপনার সাথে কথা করছি না। ফকিরনি লোকজন আমার সাথে কথা বলবেন কেন? আপনি কি শার্ট দেবেন, নালে আপনার দোকান থেকে কেনা বেচা করবো না। ভাই আপনি আমারে ভুল বুঝতেছেন, আপনার অনেক টাকা থাকতে পারে ভাই, কিন্তু দেখেন এই লোকটা মধ্যবিত্ত পরিবারের একটা লোক, হয়তো ছোটখাটো চাকরি করে। উনি ঈদের সময় ওনার বাচ্চাটার জন্য একটা কাপড় কিনতে আসে, বাচ্চারা আবদার করছিল একটা কাপড়ের। আমি ওই জায়গায় বসে বসে সব শুনতেছিলাম ভাই। ওনার কাছে এই পরিমাণ টাকা নেই, উনি ওনার বাচ্চাটারে এই শার্টটা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই ভাই। ওনার বাচ্চাটা যখন কাপড়ের জন্য আবদার করতেছিল, তখন আমি আমার ছোটবেলায় ফিরে গেলাম ভাই। আমার মনে পড়ে গেল আমার ছোটবেলায় আমি যখন আব্বারে কোনো কিছু কিনে দিতে বলতাম, তখন আমার আব্বা যে কোনো অজুহাতে ওইখান থেকে আমারে ফিরে নিয়ে আসতো ভাই। আমার আব্বা আমারে দিতে পারতো না, তো আমি এখন বুঝতে পারতেছি ভাই যে আমার বাপ কেন আমারে দিতে পারতো না। আজকে আমি ইচ্ছা করে এই জন্য ওনার কাছে এই জামাটার দাম 1100 টাকার থেকে মাত্র 300 টাকা চাইছি, যাতে উনি বাচ্চাটারে জামাটা কিনে দিতে পারে। ব্যবসা তো ভাই সারা বছরই করি, এই রমজানে না হয় ব্যবসা একটু নাই করলাম, না হয় আমার একটু লসই গেল ভাই। এখন ভাই আপনি যদি আমার দোকান থেকে আর কোনোদিন কেনাকাটা নাও করেন, তবু আমি আপনার এই শার্টটা দিতে পারবো না ভাই। ভাই আসলে আমি এভাবে ভেবে দেখিনি। আমার ছেলের 10টা শার্ট কিনে দিয়েছি, তারপরেও ওই একটা শার্টও চয়েস করেছে। তার জন্য আমার মাথায় কাজ করতেছে না। আর উনি ওনার ছেলেরে একটা শার্ট কিনে দিতে পারছে না। খুব কষ্ট লাগলো। তাহলে উনারাই দেন, আর আমার তরফ থেকে একটা প্যান্ট উপহার দেন। আচ্ছা ভাই ঠিক আছে। এই রানা, তুমি শার্টটা দাও আর একটা প্যান্ট বের করো। আচ্ছা বস, ওই শার্ট আর একটা প্যান্ট প্যাক করে দিচ্ছি।
বাবা বাবা আসলে এমনই হয়, তার সন্তানের জন্য সে সবকিছুই করতে পারে। সন্তানের খুশির জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে। সন্তানের খুশি মানেই সব বাবার মুখের হাসি। সত্যি বাবা ভালোবাসি।